নমস্কার বন্ধুরা, একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। অব্যবহৃত চিহ্নিত করে নিলামে তোলা হবে সরকারি ভবনকে, বৈঠক মমতার। বিক্রি হওয়ার আশঙ্কা স্কুল বাড়ি থেকে কারিগরি কলেজের জমি বাড়ি। গত 20 জুন বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠক হয়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি রাজ্যের আয় কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে রাজ্যের ব্যয় সংকোচ করা যায় সেই নিয়ে কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন। 1 নম্বর যে পরিকল্পনাটার কথা আমি তুলে ধরবো সেটা হচ্ছে সরকারি সম্পদ বিক্রি করার নয়া কৌশলে সরকারের অব্যবহৃত বাড়ি এবার নিলামে তুলতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবার নজর পড়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরের হাতে পড়ে থাকা হবে অব্যবহৃত বিল্ডিং এর দিকে। সরকারি খরচ নির্মিত এই বাড়িগুলোকে কিভাবে বিক্রি করে আয় বাড়ানো যায়, বৃহস্পতিবার নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে তা দেখার জন্য অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ স্কুল বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে সমস্ত জায়গা রয়েছে, জমি হতে পারে বা কোনো বিল্ডিং হতে পারে যেটা ব্যবহার হচ্ছে না, সেইগুলো বিক্রি করে দেওয়ার পথে যেতে পারে রাজ্য। এবং এক্ষেত্রে একটি কথা বলতেই হয় যে সমস্ত স্কুলগুলোতে ছাত্র সংখ্যা শূন্য হয়ে পড়ে, সেই সমস্ত স্কুলগুলো কিন্তু ভবিষ্যতে নিলামে উঠতে পারে, সেই সম্ভাবনা অন্তত এই রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সরকারি সম্পত্তি বিক্রি করে আয় বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর জন্যই এদিন প্রশাসনিক বৈঠকে তৎপর ছিলেন মমতা ব্যানার্জি। বিভিন্ন দপ্তরের বিদ্যুৎ অপচয় নিয়ে এদিন মমতা ব্যানার্জি তোপের মুখে পড়েন আধিকারিকরা। কিভাবে বিদ্যুৎ অপচয় বন্ধ করা যায় তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন বহু দপ্তরে বহু কোটি টাকা বিদ্যুৎ বিল আসে, দপ্তরগুলি সেই বিল মেটাচ্ছে না। 3 নম্বর যে পন্থাটা যেটা শোনা যাচ্ছে হতে পারে যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে জুড়ে দেওয়া হতে পারে, বিভিন্ন দপ্তরগুলোকে। সরকারের বিভিন্ন দপ্তরগুলির মধ্যে সংযুক্তিকরণের কথাও এদিন মমতা ব্যানার্জির কাছ থেকে শোনা গেছে। এর আগে রাজ্যের বেশ কয়েকটি দপ্তরকে সংযুক্ত করা হয়েছে। উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরকেই যেমন তুলে দিয়ে ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, তেমনি আগামী দিনে সরকারি খরচ কমাতে আরো কিভাবে সরকারি দপ্তরকে সংযুক্ত করা যায় তার পরিকল্পনা করা হচ্ছে। এবারে দুটো বিষয় আপনাদের সামনে আনবো। স্কুল কেন্দ্রিক, অন্যান্য দপ্তরের বিষয়ে আমার অতটা জানা নেই। স্কুল কেন্দ্রিক যে দুটো বিষয় সামনে এসছে সেটা হচ্ছে সমস্ত জেলায় ডিআই সেকেন্ডারি এবং ডিআই প্রাইমারিদের ডিএসসি থেকে একটি নোটিফিকেশন করা হয়েছে, 20 জুনই করা হয়েছে। তাতে বলা হয়েছে যে বেশ কিছু স্কুল বিল্ডিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুলের সময়সীমার পরেও পাওয়ার কনজাম্পশন বা ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে। সেই কনজাম্পশনটা যাতে না হয় সে ব্যাপারে ভিজিল্যান্ট হতে হবে, অর্থাৎ ইনভেস্টিগেশনে যেতে হবে, তদন্ত করে দেখতে হবে, বিভিন্ন সময় ভিজিট করতে হবে। এবং একই নির্দেশ এই সমস্ত অফিসার বা তাদের সাব অর্ডিনেট যে সমস্ত অফিস আছে, সেটা এআই অফিস হতে পারে, এসআই অফিস হতে পারে, সেখানেও বিদ্যুৎ যেন অফিস আওয়ারের বাইরে ব্যবহার না হয় সে বিষয়ে সচেষ্ট থাকতে বলা হয়েছে। এবং এই স্কুলগুলোতে ভিজিটের ক্ষেত্রে বলা হয়েছে যেন ডিআইরা নিজে এবং তার সাবঅর্ডিনেট যে সমস্ত অফিসিয়াল আছেন, সেটা এআই হতে পারেন, এসআই হতে পারেন, শিক্ষাবন্ধু হতে পারেন, এটসেট্রা দেওয়া আছে, তাদের র্যান্ডম চেক করতে বলা হয়েছে যে স্কুল আওয়ারের বাইরে কোনো মিসইউজ অফ পাওয়ার কনজাম্পশন হচ্ছে কিনা। এবং একটি গুগল শিট সেটা ফিল আপ করতে হবে ডেইলি বেসিসে, যেটা সঙ্গে দেওয়া হচ্ছে। তো এই যে বিষয়টা, এর থেকে বোঝা যাচ্ছে যে স্কুল আওয়ারের বাইরে ইলেকট্রিসিটি কনজাম্পশন নিয়ে একটা বিভিন্ন শিক্ষা দপ্তরের অধীনে যে সমস্ত বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, ডিআই অফিস, এআই অফিস, এসআই অফিস বা স্কুলগুলো, সেখানে কিন্তু একটা ভিজিলেন্স চলবে আগামী কিছুদিন। এখন বিষয়টা হচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ করতে গিয়ে অনেক সময় স্কুল আওয়ারের বাইরে যে কাজ করতে হয় অনেক সময়, সেই বিষয়টা এক্ষেত্রে কিভাবে ধরা হবে এটা একটা বিষয়। দেখা যাক, সেটা আমাদের সামনে আগামী দিনে আসবে। আর জমি সংক্রান্ত একটা বিষয়, হ্যাঁ, বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্কুলের, সেটা ইন্টিগ্রেটেড আপার প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, হায়ার সেকেন্ডারি হতে পারে, সেই সমস্ত স্কুলের প্রধানদের, বিদ্যালয় প্রধানদের কিন্তু একটি গুগল শিট দিয়ে তাদের স্কুলের নামে কতটা জমি আছে, কতটা ব্যবহৃত জমি, কতটা অব্যবহৃত জমি, সেই জমি কোনো কোর্ট কেস আছে কিনা, সেক্ষেত্রে তাদের সেই জমির ওপর দখল আছে কিনা, বিভিন্ন রিপোর্ট কিন্তু নেওয়া হয়েছে। ফলে এই যে রিপোর্টটা সামনে আসছে সংবাদ মাধ্যমে,
সেই পথে রাজ্য সরকার যেতে পারে। এই আপডেটটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই শালীনতার মাত্রা বজায় রেখে আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট বক্সে প্রকাশ করতেই পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।